কল্পনা করুন একটি দেশ, একজন প্রেসিডেন্ট, আর হঠাৎ গভীর রাতে আকাশে গর্জে ওঠে যুদ্ধ বিমান। কোনো যুদ্ধ ঘোষণা নেই, কোনো জাতিসংঘের অনুমতি নেই, তবুও এক দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলো অন্য দেশে। এই প্রেসিডেন্ট আর কেউ নন, ভেনেজুয়েলার ক্ষমতাধর নেতা নিকোলাস মাদুরো। প্রশ্ন একটাই, মাদুরো কেন পরিণত হলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টার্গেটে? ডোনাল্ড ট্রাম্প ঠিক কী বার্তা দিতে চাইলেন বিশ্বকে? আজ আমরা জানব এই নাটকীয় ঘটনার পিছনে অজানা গল্প। নিকোলাস মাদুরো এক সময়ের বাস চালক, পরে হয়ে ওঠেন বিপ্লবী নেতা হুগো চাভেজ এর সবচেয়ে বিশ্বস্ত সৈনিক। 2013 সালে চাভেজের মৃত্যুর পর ভেনেজুয়েলার ক্ষমতার মসনদে বসেন মাদুরো। কিন্তু এই ক্ষমতা ছিল বিতর্কে ঘেরা, বিরোধীদের দমন, নির্বাচন নিয়ে প্রশ্ন আর অর্থনৈতিক ধস। সব মিলিয়ে ভেনেজুয়েলা ধীরে ধীরে পরিণত হয় এক সংকটাপন্ন রাষ্ট্রে। লাখো মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, আর তখনই মাদুরোর দিকে নজর পড়ে যুক্তরাষ্ট্রের। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে মাদুরোকে সরাসরি আখ্যা দেন স্বৈরাচার, মাদক কার্টেলের মদতদাতা, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। মার্কিন প্রশাসনের অভিযোগ, মাদুরোর ঘনিষ্ঠরা মাদক পাচার ও অবৈধ অর্থ পাচারের সঙ্গে জড়িত। এরপর আসে সেই চমকপ্রদ মুহূর্ত। মার্কিন বিমান বাহিনীর অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয় এবং নেওয়া হয় নিউ ইয়র্কের ব্রুকলিনে। বিশ্ব রাজনীতিতে প্রশ্ন ওঠে, এটা কি আইন, নাকি ক্ষমতার জোরে এক প্রেসিডেন্টকে তুলে নেওয়ার নজির? এই ঘটনার পর ভেনেজুয়েলা কার্যত অচল। ক্ষমতার ভেতরে তৈরি হয় ভয়াবহ বিভাজন। একদিকে মাদুরোর অনুগত্যরা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপ। মাদুরো দাবি করেন এটা ভেনেজুয়েলার তেল ও সার্বভৌমত্ব দখলের ষড়যন্ত্র। বিশ্ব রাজনীতি আজ এক কঠিন প্রশ্নের মুখে। কোনো পরাশক্তি কি চাইলে অন্য দেশের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে পারে? এই ঘটনা শুধু মাদুরোর নয়, এটা পুরো বিশ্বের জন্য এক সতর্ক বার্তা। ক্ষমতার খেলায় আজ মাদুরো, কাল কে? সিদ্ধান্ত আপনার।